আমাৰ এতিয়া নেক্সট টপিকটো হ'ল কেমিক্যাল প্ৰসেস এতিয়া আমি মেইন টপিক কিটালে যাম মেইন টপিক মানে আগৰ এক্টিভিটি কিটাও ইম্পৰ্টেন্ট আছে কাৰণ ইয়াত আমি হেকিটা চাব লাগিব গতিকে এটুত কি আছে a process in which one or more substances are converted into different substances having different properties is known as chemical reaction এইটো এটা প্ৰক্ৰিয়া যত এটা বা তাতকৈ অধিক পদাৰ্থ বেলেগ বেলেগ ধৰণৰ বেলেগ বেলেগ পদাৰ্থত হলনিয়া থাকে ৰাসায়নিক বিক্ৰিয়া বলে গতিকে আমাৰ এইটো কেমিক্যাল ৰিঅ্যাকশনটো তোমালোকে এটা লিখি লোৱা ভিডিওটো পজ কৰি এতিয়া মই ইয়াৰ এক্সাম্পলটো কেনেকৈ বুজাই দিম তোমালোক চাবা গতিকে কি কৈছে যে কেমিক্যাল ৰিঅ্যাকশন মানে কি কলে যিকোনো দুটা পদাৰ্থ তিনটা পদাৰ্থ যিয়ে হোক যদি আমি যদি হাইড্ৰোজেন গ্যাস আৰু অক্সিজেন গ্যাস লগ লাগি বলাই কি বনে ওয়াটার লগ লাগি কি বনে ওয়াটার গতিকে এটো হাইড্ৰোজেন গ্যাস আছিল ঠিক আছে এটো হাইড্ৰোজেন গ্যাস আছিল এটো হল অক্সিজেন গ্যাস বেলেগ বেলেগ বস্তু বেলেগ বেলেগ স্টেট ইহাতি গ্যাস কিন্তু ওয়াটার যেটা পানী হেয়া কি হৈ গল লিকুইড হৈ গুছি গল গতিকে সেই কাৰণে এটো কয় কেমিক্যাল ৰিঅ্যাকশন দুটা বেলেগ বেলেগ অৱস্থাত থকা বস্তুৰ বেলেগ লগ খাই বেলাই যদি বেলেগ অৱস্থাৰ বস্তু এটা বনাইছে বা অৱস্থায় কে থাকিলেও তেনেকে আমি এক্সাম্পল ধৰি পাম গতিকে ইয়াৰ হাইড্ৰোজেন গ্যাস মিলি অক্সিজেন মিলি ওয়াটার বনাইছে এটো এটা কি হ'ব কেমিক্যাল ৰিঅ্যাকশন এতিয়া গতিকে কেমিক্যাল ৰিঅ্যাকশনটো বুজি পালা হেতুৱে হল কেমিক্যাল ৰিঅ্যাকশন এতিয়া যদি আমি চাও কেমিক্যাল ৰিঅ্যাকশন ইনভলভস কেমিক্যাল ৰিঅ্যাকশনত কি হোৱা থাকে চেঞ্জ ইন state যদি চেঞ্জ হোৱা কথা কয় তেনেহলে এটো স্টেট চেঞ্জ হল হাইড্ৰোজেন গ্যাস অক্সিজেন গ্যাস মিলি ওয়াটার প্ৰডিউস কৰিলে হেতু যদি আমি ৰিঅ্যাকশনত লিখিবলা হয় তেনেহলে হাইড্ৰোজেন গ্যাসটো হদাই H2 হ'ব অক্সিজেন গ্যাসটো O2 হ'ব আৰু ওয়াটাৰটো হ'ব H2O হ'ব এটো এটা কি হ'ব ৰিঅ্যাকশনটো এতিয়া কমপ্লিট হোৱা নাই ঠিক আছে ইয়াক ব্যালেন্স কৰিব লাগিব যেটো আমি ইয়াৰ পিছত দেখিম গতিকে মই এনেকৈ লিখি থম হাইড্ৰোজেন H2 কিয় লিখিলো গ্যাস কাৰণে H2 লিখিছো কিন্তু হাইড্ৰোজেনটো আসলে হাইড্ৰোজেন অক্সিজেন ক্লোৰিন এইবিলাক কিছুমান এলিমেন্ট আছে হেইবিলাক কি হয় ইয়াতে অকলে থাকিব নোৱাৰে বা ইয়াতে ডাইএটমিক মলিকিউল বুলি কোৱা হয় দ্বিপাৰমাণৱিক অণু বুলি কোৱা হয় ইয়াতে দুটা লগত থাকিলেহে থাকিব পাৰে গতিকে মানে আমি অক্সিজেন গ্যাস বুলি কলে আসলে অক্সিজেন O3 পোৱা যায় গতিকে হেইবিলাক আমি পিছত পাম কিন্তু আমি যেতিয়া ইয়াত আমি ক্লাস 10ত আমি যেবিলাক লিখিম হেবিলাকত কি হ'ব হাইড্ৰোজেন 2 অক্সিজেন 2 আমি হেবিলাকেই পাম হ'ব মানে হাইড্ৰোজেন অক্সিজেন ক্লোৰিন এইটা ক্ষেত্ৰত আমি 2 দি লিখি যাব লাগিব কাৰণ হিহতি ডাইএটমিক মলিকিউল কাৰণে ঠিক আছে গতিকে আমি এটো কি পালো চেঞ্জ অফ স্টেট পালো এটো গ্যাস এটো কি হ'ব লিকুইড হ'ব এটো ব্যালেন্স কৰা নাই এটো পিছত আমি শিকিম এতিয়া আহিলে আমাৰ চেঞ্জ ইন কালাৰটো কি হ'ব চেঞ্জ ইন কালাৰ যদি আমি কি হৈছিল এক্টিভিটি 1.2 কি আছিল লেড নাইট্ৰেট যেতিয়া পটাছিয়াম আয়োডাইডৰ লগত ৰিএক্ট কৰিছিল তেতিয়া কি হৈছিল ইয়েলো প্ৰেচিপিটেট কৰিছিল লেড আয়োডাইডৰ আৰু পটাছিয়াম নাইট্ৰেট সলিউশন আছিল এতিয়া হেই যে আমি এক্টিভিটিত দেখাইছিল না তোমালোকক যে দুইটা যেতিয়া আমি সলিউশন দুটা কালাৰলেস আছিল কিন্তু যেতিয়া আমি লগ ফাইললে তেতিয়া ইয়েলো কালাৰ হৈ গৈছিল মানে আমাৰ সলিউশনটো কি আছিল PbNO3 2 plus potassium iodide PbI2 plus KNO3 আমাৰ এটো আছিল এটো কি আছিল সলিউশন আছিল একুয়াস সলিউশন আছিল হোয়াইট কালারলেস আছিল potassium iodide কালারলেস আছিল কিন্তু ই কি হৈ গল কি হৈ গৈছিল ইয়েলো কালার হৈ গৈছিল ইয়েলো কালার প্ৰেচিপিটেট কৰিছিল গতিকে সেই কাৰণে লেড আয়োডাইড তো ইয়েলো কালার হোৱাৰ কাৰণে কি হ'ব চেঞ্জ ইন কালার হোৱাৰ কাৰণে এটো কি হ'ব এটা কেমিক্যাল ৰিঅ্যাকশন হ'ব আকৌ এটোটা বেলেগ আছিল এটোটা different compound asile yat produce all different compound so it is a chemical reaction so etu ki hobo etu ki asile aqueous solution asile etu ki asile aq bole likhim ebilag ami akko pam etia pisot ekhini jetia pohai jam tetia ami aq bole likhim etu hobo etu precipitate koribo karone solid hoi jabo guta bostu hoi jabo etu hobo akko aq हो আমি এটা কো পাম ওদিকে চেঞ্জ ইন স্টেট তো এটো কি হ'ব এক্টিভিটি 1.2 না 1.3 আসলে এটো চাইলো এটো 1.2 তো কৰিব এটো এক্টিভিটি তো ঠিক আছে এতিয়া আমি দুটা পালো চেঞ্জ অফ স্টেট পালো চেঞ্জ ইন কালার তো পালো
তাৰ পিছত চেঞ্জ ইন টেম্পাৰেচাৰ আছে টেম্পাৰেচাৰটোত আমি আসলে কি কোনটো এক্সাম্পল ল'ব পাৰো আমাৰ যে ক্যালসিয়াম অক্সাইড আমি পিছলে পাম ক্যালসিয়াম অক্সাইড যদি আমি যদি ওয়াটাৰত এড কৰি দিও তেনেহলে ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড প্ৰডিউস কৰিব এটো যদি আমি চাও এটো সলিড টুকুৰা এটো লিকুইড এটো হ'ব একুয়াস এতিয়া এটো ইনে ক্যালসিয়াম অক্সাইডটো বুলি কলে দেখিবলে শুনিবলে বেলেগ বস্তু যেন লাগিব কিন্তু এটো কি হয় ক্যালসিয়াম অক্সাইডটো চুন আমি যে তামুলৰ লগত খোৱা চুনটো সেই চুনটোকে ক্যালসিয়াম অক্সাইড বুলি কোৱা হয় আৰু এটো পানীৰ লগত যেতিয়া মিক্স কৰো দেখিছা নাই জানো যাৰ যাৰ ঘৰত যদি কোনোবাই তামুল খোৱা অন আছে তেনেহলে চুন যদি বনাই গম পাবাই ক্যালসিয়াম অক্সাইডটো যেতিয়া পানীত দি দিব তেতিয়া এটো দূৰত ৰখা হয় কিয় দূৰত ৰখা হয় তাৰ মানে এটো পানীৰ লগত ৰিয়েক্ট কৰোতে এটো উতলিবল ধৰে গৰম হয় বহুত গৰম হৈ যায় গতিকে ইয়াৰ লগত কি প্ৰডিউস কৰিব ইয়াৰ লগত প্ৰডিউস কৰিব হিট প্ৰডিউস কৰিব হ'ব গতিকে চেঞ্জ ইন টেম্পাৰেচাৰ বাঢ়িব গতিকে এটো আমি পিছলে পামে এইকিটা ৰিঅ্যাকচন ইয়াৰ পিছত পামে গতিকে হেকিটা আমি মনত ৰাখিব লাগিব তাৰ পিছত আহিলে ইভলিউশন অফ গেसेस যদি আমি এক্টিভিটি 1.3 জিংক যদি HCl হাইড্ৰক্লোৰিক এসিডত দি দিও জিংক যদি হাইড্ৰক্লোৰিক এসিডত দি দিও তেনেহলে কি প্ৰডিউস কৰিব জিংক ক্লোৰাইড প্ৰডিউস কৰিব প্লাস হাইড্ৰোজেন গেছ এইবিলাক কি লিখিছে এইবিলাক তোমালোকে ভালকে আকৌ অলপ পিছত মই বুজাই দিবি নেক্সট এক্টিভিটি যেতিয়া আহিব অবা ৰিঅ্যাকচন বিলাকৰ নাম যেতিয়া ওলাব গতিকে এতিয়া জাস্ট বুজি থোৱা জিংকে যেতিয়া হাইড্ৰক্লোৰিক এসিড জিংকৰ টুকুৰা পায় মানে এই জিংকটো হৈছে মেটাল যেনেকে ম্যাগনেসিয়ামৰ আমি ৰিঅ্যাক্টিভিটিটো কৰিছিলো ম্যাগনেসিয়াম ৰিবনডাল জ্বলাই দিছিলো তেনেকে জিংকৰ টুকুৰা পোৱা যায় মেটাল গতিকে ই যেতিয়া হাইড্ৰক্লোৰিক এসিডৰ লগত ৰিঅ্যাক্ট কৰিব তেতিয়া কি প্ৰডিউস কৰিব জিংক ক্লোৰাইড প্ৰডিউস কৰিব আৰু হাইড্ৰোজেন গেছ এটোৱে হ'ব হাইড্ৰোজেন গেছ গতিকে ইভলিউশন অফ গেছ হ'ব গতিকে হেতু কাৰণে ই কি হ'ব এটো এটা তোমাৰ কেমিক্যাল ৰিঅ্যাকচন বুলি আমি ক'ব পাৰিম গতিকে চাৰিটা ষ্টেট চেঞ্জ হোৱা কালাৰ চেঞ্জ হোৱা টেম্পাৰেচাৰ ইভলভ হোৱা আৰু টেম্পাৰেচাৰ চেঞ্জ হোৱা আৰু ইভলিউশন অফ গেছ যদি গেছৰ উৎপত্তি যদি হয় তেনেহলে এইকিটা কি ক'ব আমাৰ কেমিক্যাল ৰিঅ্যাকচন হোৱা বুলি ক'ব গতিকে আমি এইকিটা পালো এটি ব্যালেন্স কৰাটো এটো টু লিখিল যে হেতু আমি শিকিম আৰু ডেফিনেশন কিবা আছে যদি মই তোমালোকক ডেফিনেশন যিকিটা আছে হেকিটা মই তোমালোকক দি আছো দি পেলাই আমি কি কৰিম ব্যালেন্স কেনেকৈ কৰিব লাগে হেতু চাম ঠিক আছে এতিয়া নেক্সট সোয়া ডেফিনেশন ৰিঅ্যাকটেন্স বিক্ৰিয়ক আৰু প্ৰডাক্টস বিক্ৰিয়াজাত বুলি ক'ব হয় লিখিব লাগিব প্ৰডাক্ট মানে হল বিক্ৰিয়াজাত আৰু ৰিঅ্যাকটেন্ট মানে হল বিক্ৰিয়ক মানে কোনটো কোৱা হয় reactants মানে the substance which take part in the chemical reaction আৰু products মানে হল the substance which formed during the chemical reaction গতিকে আমি যদি ৰিঅ্যাকচন টো চাও H2 plus O2 form H2O magnesium plus O2 form magnesium oxide হ'ব তাৰ পিছত আৰু এটা যদি চাও আমি একেটা এক্টিভিটি টুকে চাও PbNO3 2 plus potassium iodide PbI2 plus KNO3 হ'ব ইয়াক যদি আমি ব্যালেন্স কৰি দিও 2 to হ'ব এটো যদি ব্যালেন্স কৰো 2 এটা দি দিব লাগিব ইয়াত 2 হৈ যাব আৰু ইয়াত 2 এটা আৰু ইয়াত 2 এটা বহিব হ'ব গতিকে ইয়াত এইকিটা এই কাৰ্চিনডালৰ লেফট সাইড বিলাকক কি ক'ব ৰিঅ্যাকটেন্ট ক'ব ৰিঅ্যাকটেন্ট বা কি বুলি ক'ব বিক্ৰিয়ক বুলি ক'ব বিক্ৰিয়ক কাৰ্চিনডালৰ লেফট সাইড বিলাক আৰু ৰাইট সাইডে থকা বিলাক এইবিলাক সবকে যিমান আছে এই গুটেইকিটাক কি বুলি ক'ব আৰু ইয়াক বিক্ৰিয়ক বুলি ক'লে এই গুটেইখিনি বুজাব মানে কাৰ্চিনডালৰ লেফট সাইডে যোনটো যিকোনো ৰিঅ্যাকচন এটোত হক লেফট সাইডে যি থাকিব হেবিলাকক ৰিঅ্যাকটেন্ট বুলি ক'ব ৰাইট সাইডে যি পাম হেখিনিক ক'ব প্ৰডাক্টস এখিনিক ক'ব প্ৰডাক্টস মানে বিক্ৰিয়া হ'ব গতিকে মনত ৰাখিবা যিখিনি মানে উৎপত্তি হ'ব এখিনি এটো হাইড্ৰোজেন আৰু অক্সিজেন মিলি পেলাই H2O প্ৰডিউস হ'ল গতিকে ই বিক্ৰিয়াজাত ই বিক্ৰিয়ক
এই মেগনেসিয়াম আর অক্সিজেন গ্যাস মিলি বিক্রিয়ক ইহাত দুটা বিক্রিয়ক আৰু প্ৰডিউস কি হল বিক্রিয়তাৰ মেগনেসিয়াম অক্সাইড গতিকে হেতু প্ৰডাক্ট এগিটা ৰিয়েক্টেন্ট lead nitrate potassium iodide মিলিলে গতিকে হেতি ৰিয়েক্টেন্ট lead iodide আৰু potassium nitrate প্ৰডিউস হল ইহতি কি হ'ব বিক্ৰিয়াজাত ঠিক আছে গতিকে এগিটা ডেফিনেশন ভালকে লিখিলো আৰু বুজিলোৱা তাৰ পিছত আমি এতিয়া নেক্সট জাম তোমাৰ নেক্সট আমি জাম সিধা ব্যালেন্স কৰিবলৈ কেনেকে আমি ব্যালেন্স কৰিব লাগে ঠিক আছে এতিয়া আমি জাম কেনেকে ৰিঅ্যাকশন বিলাক ব্যালেন্স কৰিব লাগে হেতু আমি শিকিম গতিকে আমি ফাৰ্স্টত লিখিলো ৰিঅ্যাকশন এটা যেনেকে হাইড্ৰোজেন প্লাস অক্সিজেন ৰিয়েক্ট কৰি বনিব ওয়াটাৰ হ'ব এটা আমি এটা ব্যালেন্স কেনেকে কৰিম এটো ধৰা স্টেপ 1 হল আমি ৰিঅ্যাকশনটো লিখিলো এটো ৰিঅ্যাকশনক কি কব স্কেলেটাল ৰিঅ্যাকশন বুলি কব যত আমি নাম্বাৰটো মিলি নাথাকে কিন্তু ৰিঅ্যাকশনটো এটো ঠিকে আছে কিন্তু ইয়াৰ যেতিয়া ব্যালেন্স নকৰো তেতিয়া লাগে মানে এটো কি কব স্কেলেটাল বুলি কব হ'ব তাৰ পিছত এতিয়া আমি কি চাম স্টেপ 2 কেনেকে আমি ৰিঅ্যাকশনটো মিলাম হ'ব ইয়াত আমি ফাৰ্স্টতে চাম ইয়াত হাইড্ৰোজেন কিমানটা আছে হাইড্ৰোজেন আছে 2 অক্সিজেন আছে 2 লেফট সাইডত রাইট সাইডত হাইড্ৰোজেন আছে 2 অক্সিজেন আছে 1 ব্যালেন্স কৰাৰ আগতে কেইটামান কথা কৈ লৈছো যে যেতিয়া ৰিঅ্যাকশন ব্যালেন্স কৰিম তাৰ মানে ধেৰ আইডিয়া দিব পাৰে যোনে ধেৰ আইডিয়া থাকে তোমালোকে ব্যালেন্স কৰিবলৈ শিকিলে হল কিন্তু এইবিলাক লিখি মেলি থাকি বহুত দেৰি হোৱাতকো তোমালোকে যোগবিয়োগ অংক যদি ক্যালকুলেশন সহজে কৰিব পৰা বা নোৱাৰিলেও হ'ব জাস্ট নাম্বাৰটো হিসাব কৰিব জানিলে ওলাই যাব মই একেবাৰে ইজি বা এটোৱে প্ৰসেস বুলি কোনো প্ৰসেস নাই মুঠতে তোমালোকে শিকি লবা বেলেগৰ পৰা শিকিলে হ'ব তোমালোকে এই ধৰণে শিকিলে হ'ল এতিয়া চোৱা এটি কি আছে হাইড্ৰোজেন 2 অক্সিজেন 2 এফালে আছে H2 এতিয়া গতিকে আমি কি মিলাব লাগিব হাইড্ৰোজেন 2 টো মিলি আছে অক্সিজেন হে নাই মিলা গতিকে আমি অক্সিজেন মিলাব লাগে আমি ফাৰ্স্টত কি কৰিম ইয়াত 2 এটা দিছাম যদি 2 এটা দি দিও তেনেহলে এটো 2H2 মানে হল 2H2 মিনিং টু হল যে H2 দুটা আছে ঠিক আছে গতিকে ইয়াত H দুটা আছে গতিকে 2 + 2 কিমান হ'ব 4 অক্সিজেন ইয়াত এটা আছে তাত এটা আছে গতিকে কিমান হৈ যাব 1 গতিকে ইয়াত হাইড্ৰোজেন কিমানটা আছে আমি যদি ডাইৰেক্ট মাল্টিপ্লাই কৰি দিও এই নাম্বাৰটো লগত 2 * 2 কিমান 4 অক্সিজেন ইয়াত একো নাই মানে যেনেকে আমি ম্যাথমেটিক্সত একো নাথাকিলে x ৰ কাষত 1 থাকে বুলি ধৰিলো তেনেহলে ইয়াতো 1 আছে বুলি ধৰিলো এতিয়া 2 * 1 মাল্টিপ্লাই কৰিলে কিমান পাই যাম 2 বা তোমালোকে যেনেকে হিসাব কৰা এই ধৰণে হিসাব কৰিলে হ'ল এবাকে ডাইৰেক্ট 2 ইয়াত দুটা চাৰিটা হ'ল তেনেকে হিসাব কৰিলে হ'ল গতিকে এতিয়া ইয়াত চাৰিটা পালো ইয়াত দুটা পালো এতিয়া ইয়াত চোৱা লেফট সাইডত অক্সিজেন দুটা মিলি গল কিন্তু হাইড্ৰোজেন কিমানটা আছে হাইড্ৰোজেন এফালে চাৰিটা আছে অক্সিজেন হাইড্ৰোজেন ইয়াত দুটাহে আছে গতিকে আমি যদি ইয়াত 2 এটা দি দিও তেনেহলে হাইড্ৰোজেনটো চাৰিটা হৈ যাব এতিয়া 2H2 মানে হ'ল 2H2 মানে হ'ল H2 হ'ব গতিকে H এফালে 2 এফালে 2 ইকুৱেল 4 গতিকে হাইড্ৰোজেন কিমানটা হৈ গল 4 গতিকে আমি এনেকৈ মিলাব লাগিব ঠিক আছে গতিকে তোমালোকে এটোৱে সবচে ইজি বুলি ক'বলৈ গলে হিমানটো ইজি আছে আমি এতিয়া লাহে লাহে আমি কি কৰিম বহাই গৈ থাকিম কোন টান কোৱেশ্চন কৰিবলৈ গৈ থাকিম এটো এটা আমি ফাৰ্স্টত ইজি এটা কৰি ললো ঠিক আছে ইজিটো এটো পাইলো এতিয়া আমি গুছি যাও তোমালোকে লিখি লোৱা ভালকে এটা 1 নম্বৰ কৰিলো এটা 2 নম্বৰত চাও 2 নম্বৰত চাও আৰু এটা ইজি কৰিলো মেগনেসিয়াম প্লাস অক্সিজেন কি হ'ব মেগনেসিয়াম অক্সাইড এটো স্টেপ 2 কি কৰিম কলো স্টেপ 2 কি কৰিম লিখিলম হ'ব তোমালোকে চাই থাকা লাহেকে আমি টাফ কৰিবলৈ গৈ থাকিম টাফ কৰি গৈ থাকিম তেতিয়া ওলাই যাবগে বুজি পাই যাবগে এতিয়া আকৌ ইয়াত চোৱা ইয়াত মেগনেসিয়াম কিমান আছে 1 অক্সিজেন কিমান আছে 2 মেগনেসিয়াম আছে 1 অক্সিজেন আছে 1 গতিকে ইয়াত 1 আছে 2 আছে গতিকে নিমিলাকে কি আছে অক্সিজেন আছে কেৱল অক্সিজেন হে আছে গতিকে আমি এই কাৰণে অক্সিজেনটো ইয়াত দুটা আছে গতিকে ইয়াত 2 এটা দি মিলাবলৈ আছে হ'ব গতিকে 2 এটা যদি দি দিও তেনেহলে আকৌ সেম প্ৰসেস MgO মানে হ'ব MgO আৰু MgO হ'ব গতিকে Mg ইয়াত এটা আছে তাত এটা আছে কি হ'ব 2 ইয়াত এটা আছে তাত আছে অক্সিজেন 2 হৈ যাব
গতিকে এতিয়া যদি আমি 2 এটো ইয়াত কি লিখো mg = 2 অক্সিজেন = 2 গতিকে এতিয়া লেফট সাইডত যদি চাও অক্সিজেনটো মিলি গল ইয়াত mg নাই মিলাই ইয়াত এটাহে আছে গতিকে আমি যদি ইয়াত আগত 2 দিও তেনেহলে মিলি যাব আমি কেতিয়াও ইয়াত 2 বহাব ইয়েটো ইয়াত বহাব নোৱাৰো ঠিক আছে ইয়াত বহাব নোৱাৰো ইয়াতো বহাব নোৱাৰো সাইডত আমি কেৱল লেফট সাইডেহে ইয়াত বহাব হয় পাৰিম কেৱল হ'ব গতিকে মনৰ ৰাখিবা আমি ভ্যালু কোড বহাম নাম্বাৰ কোড বহাম কেৱল লেফট সাইডেহে বহাব পাৰিম হ'ব গতিকে এটো ব্যালেন্স হৈ গল হ'ব এটা 2mg মানে কি 2mg মানে হল mg গতিকে দুটা mg আছে গতিকে mg কিমান হৈ যাব ইয়াত লেফট সাইডত দুটা হৈ যাব হ'ব বুজি পালা নাই হ'ব ইয়াত আসলে আমি mg2 এইবিলাক কৰো কিয় কি কাৰণে কৰো ল অফ কনজাৰভেচন অফ মাস কাৰণে কৰো ইয়াত যদি mg2 হয় অক্সিজেন 2 হয় তেনেহলে ৰিয়েক্ট্যান্টত মাস কিমান হ'ব দুটা ম্যাগনেসিয়াম দুটা অক্সিজেনৰ কিমান মাস যিমান হ'ব এটো দুটা অক্সিজেন দুটা ম্যাগনেসিয়ামৰ মাসও সিমানে হ'ব গতিকে একাৰণে ৰিয়েক্ট্যান্টত যিমান মাস থাকিব প্ৰডাক্টটো সিমানে মাস হ'ব লাগিব ভৰ সিমানে হ'ব লাগিব ইয়াৰফালে লেফট সাইডলে যিমান ভৰ হ'ব লাগিব এফালে বিক্ৰিয়াজাতটো সিমানে ভৰ থাকিব লাগিব হেতুৱে আছিল আমি 9ত পাইছিলো ল অফ কনজাৰভেচন অফ মাস গতিকে হেতু ফলো কৰিব লাগিব ঠিক আছে আমি এতিয়া অলপ টাফ কোৱেশ্চন এটা গুছি যাও এতিয়া আমি টাফ কোৱেশ্চন এটা গুছি যাও এটত চাও এটো ৰিঅ্যাকশন আমি কেনেকে ব্যালেন্স কৰিম ঠিক আছে এটো স্টেপ 1 দিয়া এটো স্টেপ 1ত আমি যদি চাও ইয়াত সোডিয়াম কিমান আছে 1 আছে হাইড্ৰোজেন কিমান আছে 2 আছে অক্সিজেন 1 আছে সোডিয়াম 1 আছে অক্সিজেন 1 আছে হাইড্ৰোজেন ইয়াত দুটা আছে গতিকে হাইড্ৰোজেন কিমান হ'ব 3 আছে হ'ব সোডিয়াম 1 অক্সিজেন 1 এগিটাটো মিলি আছে কিন্তু হাইড্ৰোজেনটো সোয়া হাইড্ৰোজেন ইয়াত দুটা তিনটাহে আছে গতিকে হে কাৰণে আমি কি কৰিম এটো স্টেপ 1 বুলি লোৱা হল গতিকে স্টেপ 2 ত আমি এটা কি কৰিম অক্সিজেনটো মিলি হাইড্ৰোজেনটো মিলাবলৈ চাম হাইড্ৰোজেনটো এতিয়া তোমালোকে এটো মুখত কেতিয়াও কৰিব নাচাবা সদায় লিখিয়ে কাটি লাগিলে তোমালোকে পেন্সিল লৈ হলেও বা এক্সট্ৰাকে লিখি হলো লবা কিন্তু কেতিয়াও মুখত কৰিব নাচাবা ঠিক আছে এতিয়া যদি আমি এটো 2 আছে ইয়াতো 1 2 1 এগিটাত দেখিলে গতিকে আমি সদায় কি মিলাবলৈ চাম ইভেন নাম্বাৰটো এটো প্ৰথমৰ দুটাটো ইজি আছিল সদায় এটো মনত ৰাখিবা এটো 2 আছে এটো হাইড্ৰোজেন 1 আছে গতিকে আমি সদায় অড নাম্বাৰ থকাটো অযুগ্ম সংখ্যা থকাটো যুগ্ম কৰিবলৈ চাম এটোক আমি কৰাটো আমি কাক যুগ্ম ইভেন কৰিবলৈ চাম এই হাইড্ৰোজেনটো গতিকে ইয়াত আমি কি কৰিম 2 এটা দি দিম হ'ব 2 এটা দিলে ইয়াত কিমান হৈ যাব 2 সোডিয়াম 2 অক্সিজেন 2 হাইড্ৰোজেন 2 এফালো হাইড্ৰোজেন 2 আছে হ'ব টোটাল হাইড্ৰোজেন ৰাইট সাইডত প্ৰডাক্টত কিমান আছে 2 + 2 4 আছে হ'ব এতিয়া যদি ইয়াত চাও ইয়াত যদি চোৱা তোমালোকে সোডিয়াম কিমান আছে দুটা আছে গতিকে আমি সোডিয়াম কি কৰিব লাগিব তো এটা দি দিব লাগিব মিলি গল গতিকে সোডিয়াম 2 মিলি গল অক্সিজেন কিমান আছে 1 আছে হাইড্ৰোজেন 2 আছে কিন্তু হাইড্ৰোজেন প্ৰডাক্টত কিমান আছে 2 + 2 টোটাল হাইড্ৰোজেন এটো আৰু এটো যদি আমি এড কৰি দিও হাইড্ৰোজেন কিমান আছে টোটাল 4 আছে গতিকে এফালে যদি আমি 2 এটা দি দিও তেনেহলে কি হৈ যাব হাইড্ৰোজেন 4 হৈ যাব অক্সিজেন 2 হৈ যাব 2h2 মিনিং টু কি হ'ব 2h2 মিনিং টু হল h2 গতিকে কিমান হৈ যাব হাইড্ৰোজেন ইয়াত কিমান আছে 2 ইফালে কিমান আছে ইয়াত 2 আছে ইয়াত 2 আছে গতিকে কি হৈ যাব 4 আৰু অক্সিজেন ইয়াত 1 আছে ইফালে 1 আছে গতিকে 2 গতিকে হাইড্ৰোজেন 4 অক্সিজেন বুজি পালা নে গতিকে এটো মিলিলে এটোৰ লগত এটো মিলিলে এটোৰ লগত আৰু এটো মিলিলে এটোৰ লগত গতিকে আমাৰ কি হৈ গল কেমিক্যাল ৰিঅ্যাকশনটো ব্যালেন্স হৈ গল এলা তোমালোকে দুদিনমান বহুত প্ৰেক্টিস কৰিব লাগিব হ'ব দুদিনমান প্ৰেক্টিস কৰাৰ পিছতে তোমালোকৰ ভালদৰে আহিব হ'ব তোমালোকে এতিয়া লিখি লোৱা এখিনি এটো লিখি লবা বুজিবলৈ সহজ হ'ব এতিয়া আমি নেক্সট আৰু পিছৰ কোৱেশ্চনটোলে যাম ঠিক আছে নেক্সট আমাৰ ৰিঅ্যাকশনটো হৈছে এটো আমি এতিয়া ব্যালেন্স কৰিব লাগে ঠিক আছে ব্যালেন্স কৰিবলৈ আমি কি কৰিম ফাৰ্ষ্টত এটো স্টেপ 2 এটো স্টেপ 1 হ'ব ইয়াত আমি কি কৰিম নাম্বাৰ কিমান আছে চাম হাইড্ৰোজেন আছে
2 sulfur 1 oxygen 2 hydrogen 2 oxygen 3 sulfur 1 হব অক্সিজেন ইয়াত এটা আছে ইয়াত দুটা আছে গতিকে টোটাল 3 টা আছে হব এটি স্টেপ 2 আমি কি কৰিম ৰিঅ্যাকচনটো আকৌ লিখি লওঁ হল ৰিঅ্যাকচনটো লিখিলো এতিয়া আমি কি কৰিম হাইড্ৰোজেন যদি দুটা আছে সালফার অক্সিজেন হে কেৱল নিমিলাকে আছে দেখিছানে গতিকে অক্সিজেন ইয়াত দুটা আছে ইভেন নাম্বাৰ আছে যুগ্ম সংখ্যা আছে ইয়াতহে এটা নাম্বাৰ আছে গতিকে আমি ফাৰ্ষ্টত সেই কাৰণে কাক মিলাবলৈ চাম ইয়াক হেকন মনৰ ৰাখিলে হ'ব এইটো প্ৰসেছত মই যেটো প্ৰসেছ শিকাইছো এটো কেৱল এটাই মনৰ ৰাখিবা অড নাম্বাৰ যেটো থাকিব যুগ্ম সংখ্যা যোনটো থাকিব হেতু ফাৰ্ষ্টত মিলাবলৈ চাম গতিকে এটোক যদি ফাৰ্ষ্টত মিলাও তেনেহলে কি দিব লাগিব ইয়াত যদি আমি 2 এটা দিদু হ'ব আমি বহাই চাম ভুল হলে হ'ব একো প্ৰবলেম নাই 2 এটা যদি দি দিও তেনেহলে ইয়াত 2 হৈ যাব ইয়াত 2 হাইড্ৰোজেন কিমান হৈ যাব হাইড্ৰোজেন 4টা হৈ যাব অক্সিজেন যদি চাও এফালে দুটা আছে এফালে দুটা আছে গতিকে অক্সিজেন কিমান হৈ যাব 4 সালফার এটা হ'ব ইয়াত যদি চাও অক্সিজেন কিমান 2 হাইড্ৰোজেন আছে 2 সালফার 1 হ'ব এতিয়া মই তোমালোকক স্টেপ বিলাক বহল কৰি পেলাই বেছি বেছিকে দি পেলাই শিকাই দিম হ'ব এতিয়া চোৱা এতিয়া আকৌ H2S O2 H2 plus SO2 দিলু হ'ব ইয়াত কিমান আছে 2 দিলুই হ'ব এতিয়া চোৱা এটো অক্সিজেন ইয়াত যদি 2 দিও ইয়াত যদি 2 কিমান অক্সিজেন 4টা হৈ আছে গতিকে ইয়াত যদি মই 2 এটা দি দিও অক্সিজেন 4টা হৈ গৈছে যাব মিলি যাব ইয়াত সালফার এটা আছে সালফার ইয়াত কিমান আছে এটাই আছে ইয়াত আমি কি কৰিব লাগিব 2 দি দিম হ'ব হাইড্ৰোজেন তেতিয়া ইয়াত কিমানটা আছে 4টা আছে হাইড্ৰোজেন 4টা ইয়াত কিমান হৈ গল হাইড্ৰোজেন 4টা সালফার 2টা অক্সিজেন 4টা হাইড্ৰোজেন 4টা অক্সিজেন 2টা এফালে 2 4 সালফার এটা এতিয়া চোৱা এতিয়া সালফাৰটো কি হল ইয়াত সালফার যদি 2 দিও তেনেহলে এটো কি হল সালফাৰটো 1 গতিকে এটো নিমিলিলে সালফার নাই মিলা এই স্টেপ 3 যদি চাও স্টেপ 4 চাও এটো লিখিম 2H2S plus O2 H2O plus SO2 হ'ব তোমালকে এক্সামত ইমানখিনি স্টেপ লিখিন থাকিবা হ'ব মই এটো তোমালক বুজাবলৈ শিকাইছো নেক্সটত পাৰ মই এটা লাইনতে কৰি গৈ থাকিম ঠিক আছে তোমালক মই এটো বুজাবলৈ কৰিছো এতিয়া চোৱা হাইড্ৰোজেন 4টা অক্সিজেন 4টা এইটা বহাই লও এটো 2 দিলু এটো 2 দিলু এতিয়া যদি চোৱা ইয়াত যদি আমি 2 এটা দি দিও তেনেহলে সালফারটো মিলি যাব এটো চোৱা হাইড্ৰোজেন 4 সালফার 2 অক্সিজেন 4 এফালে হাইড্ৰোজেন 4 অক্সিজেন 4 সালফার 2 অক্সিজেন 4 অক্সিজেন 2 2 to the 4 না অক্সিজেন 6 অক্সিজেন 6 কেনেকে হল এটো 2 এটা মাল্টিপ্লাই কৰিলো গতিকে 2 মানে H2O দুটা আছে গতিকে অক্সিজেন দুটা আছে আৰু এফালে অক্সিজেন 2 to the 4 4টা অক্সিজেন আছে গতিকে 2 এ 2 মিলি কিমান 2 এ 4 কিমান হ'ব 6 হ'ব অক্সিজেন 6টা হলে এফালে কিমান আছে 4টা হে আছে গতিকে এটো মানে 2 2 2 2 2 ভুল হ'ব বুজি পালা নাই ভুলটো কেনেকে হ'ব গতিকে আমি কি কৰিব লাগিব এতিয়া এটোত আমি 3 এটা দি দিলে মিলি যাব গতিকে হেতু মই স্টেপটো চেঞ্জ কৰি পেলাই তোমাক বেলেগ এটা স্টেপতহে দেখাম গতিকে ভুল হ'ব পাৰে কিন্তু ভুলটো আমি কেনেকে হেতুক মানে আমি কৰি যাওতে ভুলটো ওলাই গলে তাক আমি শুদ্ধ কৰি যাম কিন্তু বহুত দীঘলীয়া প্ৰসেছত আমি নকৰো নেক্সট স্টেপৰ পৰা মই তোমালোকক এটা লাইনতে শিকাই যাম ঠিক আছে গতিকে এটো আমি 3 যদি কৰি দিও তেতিয়া কি হৈ যাব মিলি যাব গতিকে H2S plus O2 যদি আমি H2O SO2 কৰো এতিয়া যদি ইয়াত যদি 2 দিও ইয়াত যদি 3 দিও ইয়াত যদি 2 দিও ইয়াত যদি 2 দিও এতিয়া চোৱা হিসাবটো এতিয়া হাইড্ৰোজেন এফালে কিমান হৈ যাব 4টা সালফার 2টা অক্সিজেন কিমান হৈ যাব 6টা হল এফাল যদি চোৱা হাইড্ৰোজেন কিমান হ'ব 4টা অক্সিজেন ইয়াত দুটা আছে তাত 2 2 গুণ 4টা গতিকে 6টা সালফার কিমান 2টা এতিয়া মিলিলে
4 2 6 4 2 6 মিলিলে গতিকে এটো হ'ব আমাৰ ব্যালেন্স কেমিক্যাল ৰিঅ্যাকশন বুজি পালা নে গতিকে এই দীঘল প্ৰসেসটো এনেকে লিখি লিখি কৰি থাকিব নালাগে একেবাৰতে কেনেকে কৰিম সেটো মই তোমাক বুজাই দিম হেতু কৰিবলৈ কি লাগিব পেন্সিলডাল ললে হ'ল পেন্সিলডাল লৈ মোহাৰি যাব লাগিব দুবাৰ তিনিবাৰ ভ্যালু পুট কৰিব লাগিব মানে নাম্বাৰ বিলাক পুট কৰিব লাগিব কৰি মুখতে উলিয়াব লাগিব হ'ব গতিকে এটো তোমালোকে প্ৰসেসটো লিখি লোৱা এতিয়া মই নেক্সট ডাইৰেক্ট কৰি যাবলৈ শিকাই দিম তোমালোক ঠিক আছে তোমালোকে এতিয়া এটো চোৱা এটো ৰিঅ্যাকশন অকমান টাফ হয় এতিয়া কেনেকে কৰিম এটো স্টেপ ওয়াইজ লিখি গৈ থাকিলে দিগল হৈ গৈ থাকিব খালি এতিয়া মই তোমালোকক ইজি প্ৰসেস বুলি নাই তোমালোকে ক্যালকুলেশন কৰিব পাৰিব লাগিব মনৰ ভিতৰত ইয়াত এতিয়া নাইট্ৰজেন কিমান আছে 1 হাইড্ৰোজেন 3 অক্সিজেন 2 এফালে কিমান আছে নাইট্ৰজেন 1 অক্সিজেন 1 অক্সিজেন 2 হাইড্ৰোজেন 2 অক্সিজেন ইয়াত এটা আছে ইয়াত এটা আছে গতিকে দুটা হ'ব 2 অক্সিজেন হ'ব এতিয়া আমি কি কৰিম মই তোমালোকক শিকাইছিল না ইয়াত নাইট্ৰজেন 1 নাইট্ৰজেন 1 হাইড্ৰোজেন 3 অক্সিজেন 2 অক্সিজেন সব মিলি আছে হাইড্ৰোজেনটো নাই মিলা গতিকে আমি ফাৰ্ষ্টত কি কৰিম হাইড্ৰোজেনটো মিলাবলৈ চাম এতিয়া যদি ইয়াত হাইড্ৰোজেনটো চোৱা ইয়াত কিমানটা আছে 3 আছে 3টা হাইড্ৰোজেন আছে গতিকে আমি এটা লিখি লওঁ আকৌ এটা লাইন NH3 O2 NO H2O হ'ব এতিয়া হাইড্ৰোজেনটো যদি আমি মিলাবলৈ হয় ইয়াত 2 আছে গতিকে 2 আৰু 2 টো হৈছে অড নাম্বাৰ ইভেন নাম্বাৰ যুগ্ম সংখ্যা 3 টো হৈছে অড নাম্বাৰ গতিকে ইহত দুটাক মিলাবলৈ আমি কি কৰিব লাগিব 1 দিলে নহব ইয়াত 1 টো সৰি 1 নহয় 2 দিলে কিমান হ'ব 4 হ'ব ইয়াত আকৌ 2 দিলে ইয়াত 6 হৈ যাব গতিকে নিমিলিব গতিকে আমি 3 দিব লাগিব যদি 3 দিও 3 যদি দিও 3 টো 6 হ'ব ইয়াত কি হৈ যাব 3 ইয়াত 2 এটা দিলে মিলি যাব কিন্তু ইয়াত যদি 3 দি দিও তেতিয়া এটো 314 হৈ যাব এটো 2 দিলে গতিকে আমি এটা দি চাও ঠিক আছে ভুল হ'ব পাৰে গতিকে আমি চাও ইয়াত যদি 3 দি চাও দি তেনেকেই চাব লাগিব 3 যদি দি চাও কিন্তু তোমালোকে দি চাব লাগিব মুখত কৰিলে নহব কেতিয়া হেতু মনত ৰাখিবা আৰু ইভেন নাম্বাৰটো অড কৰিবলৈ চাব লাগিব 3 দিলু ইয়াত কিমান দিম 2 দিম গতিকে ইয়াত নাইট্ৰজেন কিমান হৈ গল 2 হাইড্ৰোজেন হৈ গল 6 এটো স্টেপ 2 স্টেপ 1 বুলি দি ললো এটো নাইট্ৰজেন 2 হাইড্ৰোজেন 6 হৈ গল অক্সিজেন 2 আছে নাইট্ৰজেন 1 অক্সিজেন 4 হাইড্ৰোজেন 6 হল এতিয়া চোৱা ইয়াত যদি অক্সিজেন 2 হয় যদি অক্সিজেন 2 আছে গতিকে আমি যদি ইয়াত 2 এটা দি দিও ঠিক আছে গতিকে 2 দুটা কিমান হৈ যাব 4 হলনে অক্সিজেন 4 মিললে নে কিন্তু আকৌ চোৱা নাইট্ৰজেন ইয়াত দুটা হৈ গৈছিল ইয়াত কিন্তু এটাহে আছে আকৌ আমি যদি ইয়াত 2 দি দিও তেতিয়া চোৱা আকৌ নাইট্ৰজেন ইয়াত 2 যদি দি দিও অক্সিজেন এটা কি হৈ যাব বাহি গুচি যাব 2NO মানে কি হ'ব 2NO মানে নাইট্ৰজেন এটো কি হ'ব নাইট্ৰজেন 1+1 আৰু অক্সিজেন 1+1 গতিকে 2 হৈ যাব গতিকে অক্সিজেন ইয়াত দুটা বাহি গলে এটো 4 নহয় এটো কি হৈ যাব 5 হৈ যাব 3 2 5 হৈ যাব আকৌ নিমিলিব গতিকে হে কাৰণে আমি এটো লাইনটো কি হ'ব ভুল হ'ব মানে ইয়াত যদি আমি 3 দিও ইয়াত যদি 2 দিও মানে নিমিলিব বুজি পালা নে হ'ব গতিকে আমি এতিয়া নেক্সট স্টেপত যাম এতিয়া বেলেগ কিবা আইডিয়া আছে নেকি আমি হেতু বনাবলৈ চাম হ'ব আমি যদি নেক্সট আকৌ এবাৰ লিখি লওঁ স্টেপ 3 হ'ব NH3 O2 NO H2O হ'ব এতিয়া আমি কি কৰো 3 দিলু নিমিলিলে গতিকে আমি কি কৰিব লাগিব ইভেনত ৰখাব লাগিব ইভেনত দিবলৈ হলে আমি এটা কাম কৰো এবাৰ ইয়াত 4 দি চাও 4 দিলে 4 টু দা 8 হৈ যাব আকৌ ইয়াত আমি নাইট্ৰজেনটো মিলাব লাগিব ইয়াত 8 আকৌ আমাৰ এটো 3 লগত কিবা মাল্টিপ্লাই কৰি 8 পাম জানো নেপাও সেই কাৰণে 4 দিলে নহব আকৌ 5 যদি দিও অক্সিজেনটো আকৌ ইভে অড হৈ যাব সেই কাৰণে আমি কি কৰিম ইভেন নাম্বাৰ দিব লাগে চাম গতিকে আমি এবাৰ 3 নিদি আমি ইয়াত কি 3 জায়গাত কি দি দিও 6 দি দিও হ'ব যদি 6 দি দিও 6 টু যা কিমান হৈ যাব 12 গতিকে হাইড্ৰোজেন কিমান হৈ গল 12 তাৰ পিছত এফালে আমি 3 লগত কি দিব লাগিব 4 দিব লাগিব তেতিয়া 4 3 যা কিমান হৈ যাব হাইড্ৰোজেন 12 হৈ যাব গতিকে নাইট্ৰজেন ইয়াত কিমান হৈ যাব 4 হাইড্ৰোজেন হৈ যাব
12 বুজি পালা নাই এতিয়া অক্সিজেন 2 অক্সিজেন ইয়াত কিমানটা আছে এফালে ইয়াত আছে 6 ইয়াত 1 আছে ইয়াত 4 দিলো নাই গতিকে ইয়াত নাইট্ৰজেনটো মিলাবলৈ আমি ইয়াত কি দিব লাগিব 4 দি দিব লাগিব নাইট্ৰজেনটো ইয়াত 4 দিয়াৰ কাৰণে হাইড্ৰোজেনটো মিলিলে হাইড্ৰোজেনটো আমি প্ৰথমতে কি কৰিলো হাইড্ৰোজেনটো মিলালো মানে এটো দিয়াৰ আগত আকৌবাৰ দেখাই দিছো ইয়াত 6 দিলো 6 to the 12 ইয়াত 4 3 the 12 4 6 কিয় দিলো নাইট্ৰজেনটো মিলাবলৈ গুটেকিটা আমি তেনেকে ভাবিব লাগিব হাইড্ৰোজেনটো মিলালে নহব হাইড্ৰোজেনটো মিলাৰ পিছত নাইট্ৰজেনটো খেলিমেলি হ'ব সেইকাৰণে তাৰ নাম্বাৰটো মিলাবলৈ আমি কি দিম 4 দিম 4 দিয়াৰ পিছত আমি কি পাম হাইড্ৰোজেন 12 পাম নাইট্ৰজেন কিমান পাই যাম 4 পাই যাম ইয়াতো কি হৈ যাব গতিকে নাইট্ৰজেনটো মিলাবলৈ ইয়াতো আমি 4 টা দি দিম গতিকে নাইট্ৰজেন কিমান হৈ যাব 4 এতিয়া অক্সিজেন যদি চোৱা অক্সিজেন ইয়াত কিমান হৈ যাব 4 আছে গতিকে 4 1 4 4 ইয়াত কিমান আছে 6 গতিকে অক্সিজেন কিমান হৈ যাব 10 গতিকে আমি যদি ইয়াত 5 এটা দি দিও তেনেহলে কি হৈ যাব অক্সিজেনটো 5 to the 10 5 2 10 গতিকে অক্সিজেনটো মিলি যাব গতিকে তিনটা মিলি গল গতিকে হেতু কাৰণে এটো হ'ল বুজি পালা নে আমি এটো এনেকে কৰি চাব লাগিব কৰি চাই ভুলটো উলিয়াব লাগিব তাৰ পিছত আমি শুদ্ধ কৰিব পাৰিম খালি এটা মন ৰাখিবা অড নাম্বাৰটো ইভেন কৰিব চাম আৰু আমি কি কৰিম যদি 2 দি চাম মুখতে দি চাম 2 যদি বা বহিত লিখি চাম সাইডত কবাত বা তাতে লিখি চাম পেন্সিল দি লিখি চাম 2 দি চাম 3 দি চাম বহাই বহাই নি থাকিম নাম্বাৰটো হ'ব তাৰ পিছত লাষ্টত যেটো ওলাব এটো আমি কৰিব পাৰিম হ'ব ঠিক আছে ইয়াৰ পিছত আৰু এটা কৰি চাও The next question to sound next reaction 6 number eto iron plus H2SO4 eto ase ami keneke milam etia eta likhilo Fe2H2SO4 Fe2SO4 3H2 hobo etia ami yang milabo lage etia ko swa yat ki ase bracket ase eto yar meaning to tomaloke janibo lagibo first Fe2SO4 3 ইয়াৰ মিনিং টু হল Fe দুটা আছে কিন্তু SO4 মানে তোমালোকে নাম্বাৰৰ হিচাপতে জানিব লাগে গতিকে মই হেতু বুজাই দিছো জাস্ট SO4 তিনিটা আছে মানে বুজি পালা নে গতিকে কি হ'ব S তিনটা O4 3 টা চাৰিটা আছে গতিকে কিমান হৈ যাব অক্সিজেন 12 টা আছে বা আমি এনেকে কৰিলেও হল যে SO4 3 আছে গতিকে ইয়াত S ৰ তলত একো নাই মানে কিমান 1 আছে গতিকে সালফাৰ মানে 1 into 3 মানে 3 O4 বাহিৰত ব্ৰেকেট আছে গতিকে O কিমান হ'ব 4 into 3 equal 12 এবাকে মনত ৰাখিলে হ'ব কিন্তু এই 3 টো এই আয়ৰণৰ ব্ৰেকেটৰ ইফালেহে আছে গতিকে আয়ৰণটোৰ লগত কোনো ৰিলেচন নাই গতিকে এই আয়ৰণটোৰ লগত এই 3 টোৰ কোনো ৰিলেচন নাই গতিকে এই কাৰণে আয়ৰণটো কিমান হ'ব 2 এ থাকিব বুজি পালা নে গতিকে এতিয়া আমি পিছৰখন কৰো ইয়াত সালফাৰ ইয়াত একোৱে নাই গতিকে ইয়াত 1 আছে গতিকে ব্ৰেকেট দিলেও হ'ব ইয়াত ব্ৰেকেট নিদিলেও একেটাই ইয়াত ব্ৰেকেট দিয়া নিদিয়া একেটাই বুজাব হ'ব গতিকে এতিয়া আমি মিলাব লাগে আমি কি কৰিম আয়ৰন চোৱা আয়ৰন ইয়াত কিমান আছে আয়ৰন ফাৰ্স্টত চাই লও আমি কিমান আছে আয়ৰন আছে 1 হাইড্ৰোজেন আছে 2 সালফাৰ ইয়াত এতিয়া চোৱা এফালে SO4 আছে এফালে SO4 কে আছে গতিকে তেতিয়া আমি SO4 ভাগে হিসাব কৰিলে হ'ব SO4 ভাগে হিসাব কৰিম ইয়াত 1 আছে আকৌ আমি বেলেগকে হিসাব কৰম মই তোমালোকক দেখুৱাই দিম কেনেকে কৰিব লাগে এইবিলাকো পাম হাইড্ৰোজেন কিমান আছে এফালে দুটা আছে হ'ব এতিয়া আমি কি কৰো হাইড্ৰোজেনটো সব মিলি আছে আয়ৰণটো মিলা নাই গতিকে ফাৰ্স্টত আমি আয়ৰণটো মিলাও আয়ৰণটো ইয়াত যদি আমি 2 এটা দি দিও হ'ব আয়ৰন এফালে 2 আছে আয়ৰন 2 আছে মিলিলে আকৌ চোৱা এটা SO4 3 আছে SO4 তিনটা আছে গতিকে আমি মিলাবলৈ হলে কি কৰিব লাগিব ইয়াত SO4 ইয়াত এটাহে আছে গতিকে ইয়াত আমি যদি 3 দি দিও তেনেহলে SO4 3 হৈ যাব গতিকে ইয়াত চোৱা Fe2 দি দিয়া কাৰণে Fe দুটা হৈ গল এফালে Fe2 মিলি গল হল SO4 এফালে কিমান আছিল SO4 তিনটা আছিল এতিয়া যদি ইয়াত 3 দি দিয়া পিছত হাইড্ৰোজেন কিমান হৈ যাব 3 into 2 কিমান 6 SO4 কিমান আছিল ইয়াত এটাই আছিল গতিকে SO4 বুলি ধৰা
হ'ব এটা সালফাৰ আৰু অক্সিজেনটো বেলেগ বেলেগ এলিমেন্ট কিন্তু একেলগে সালফেট বুলি কম হ'ব গতিকে ইয়াক কি কম একেলগে আছে বুলি ভাবি লম বেলেগ কোৱেশ্চন আহিব তাত আমি বেলেগ বেলেগ কিয় পাম গতিকে এতিয়া আমি একেলগে আছে বুলি ধৰি লওঁ কাৰণ ইফালে সালফেট হিচাপে আছে গতিকে SO4 এটো তোমালোকে অলপ পিছত ভালকে আৰু দুটামান কৰিলে বুজি পাই যাবা SO4 কিমানটা হৈ যাব 3 হৈ গুছি যাব এতিয়া SO4 মিলিলে আইৰনো মিলিলে হাইড্ৰোজেনে নাই মিলা হাইড্ৰোজেন 6 আছে গতিকে আমি যদি ইয়াত 3 এটা দি দিও তেতিয়া হাইড্ৰোজেনটো 6টা হৈ গুছি যাব 3 to the 6 হাইড্ৰোজেনটো কিমান হ'ব 3 into 2 গতিকে 6 গতিকে হাইড্ৰোজেনটো মিলি যাব হ'ব গতিকে এটোই হল ব্যালেন্স কেমিক্যাল ৰিঅ্যাকশন গতিকে আমি এনেকৈ কৰিব লাগিব সোনকালে হ'ব আৰু বেলেগ প্ৰসেস বিলাক অকমান দীঘলীয়া হয় এভাগে যদি মনতে মুখতে স্পিডত কৰিব পাৰা তেনেহলে তোমালোকৰ সহজ হৈ উঠিব ঠিক আছে আৰু দুটামান কৰি লওঁ নেক্সট ৰিঅ্যাকশন যাও lead nitrate যেতিয়া আমি হিট দি দিম তেতিয়া কি হৈ যাব lead oxide তাৰ পিছত নাইট্ৰজেন ডাই অক্সাইড অক্সিজেন গেছত কি হ'ব ডিকম্পোজ হ'ব এইবিলাক আমি পাই যাম এতিয়া এই ৰিঅ্যাকশনটো আমি কি কৰো ব্যালেন্স কৰো এতিয়া আমি আকৌ লিখি লওঁ হ'ব এতিয়া চোৱা ইয়াত PB কিমান আছে PB আছে 1NO3 এতিয়া চোৱা ইয়াৰ আগতে কি কৰিছিলো সেম আছিলে সালফেট সালফেট হিচাপে আছিলে এতিয়া ইয়াত NO3 ইয়াত NO3 আছে জানো নাই গতিকে আমি এবাৰ NO3 বুলি নিলিখো এতিয়া আমি কি লিখিম N বুলি লিখিম হ'ব আকৌ এটো কেনেকৈ আছে NO3 2 আছে গতিকে NO3 2 আছে গতিকে কি হ'ব নাইট্ৰজেন নাইট্ৰজেন ইয়াত একো নাই মানে কিমান 1 গতিকে 1 into 2 মানে 2টা আছে নাইট্ৰজেন আৰু অক্সিজেন কিমান আছে 3 into 2 equal 6 বুজি পালা না NO3 মানে কি আছিল NO3 2 মানে হল NO3 NO3 গতিকে 3 অক্সিজেন 6 নাইট্ৰজেন 1 নাইট্ৰজেন 1 2 হ'ব 1 নাইট্ৰজেন 1 নাইট্ৰজেন 2 নাইট্ৰজেন অক্সিজেন 6 গতিকে ইয়াত কিমান হ'ব নাইট্ৰজেন 2 অক্সিজেন 6 হ'ব এতিয়া যদি ইয়াত চোৱা lead কিমান আছে PB 1 আছে নাইট্ৰজেন 1 আছে অক্সিজেন 2 2 1 5 আছে হ'ব এতিয়া আমি lead টো কেৱল মিলি আছে বাকি এটা মিলা নাই গতিকে আমি কি কৰো ফাৰ্স্টত অক্সিজেনটোকে মিলাবলৈ চাও ইয়াত 3 to the 6 টা আছে হ'ব গতিকে আমি ইয়াক মিলাবলৈ চাও কি কৰো ইয়াতে আমি দি দিও 2 এটা দি দিও মানে ইয়াত চোৱা ইয়াত আমি কি কৰো 2 এটা দি চাও হ'ব এনেকৈ দি চাবই লাগিব মুখত কেতিয়াও নলাই ভুল হলে লাগিলে আমি কাটি দিম গতিকে 2 দিলো lead কিমান হৈ যাব দুটা হৈ যাব অক্সিজেন দুটা হৈ যাব গতিকে ইয়াত এটোৰ মতে কি হ'ব PB 2 হৈ যাব অক্সিজেন কিমান হৈ যাব 2 হৈ যাব এতিয়া যদি ইয়াত চোৱা তেনেহলে PB কিমান আছে 1 হে আছে গতিকে ইয়াত 2 দিলে ইয়াত 2 দি দিম ইয়াত আকৌ 2 দি দিম গতিকে PB 2 মিলি যাব কিন্তু অক্সিজেন কিমান হৈ যাব 3 to the 6 আৰু 2 এটা আহি যাব এতিয়া এটোৰ ভালকে যদি চাও 2 PbNO3 2 মানে হৈ যাব কি যে PB 2 ইয়াত 2 এটো 1 আছে গতিকে 2 1 2 হৈ যাব NO3 ইয়াত অলৰেডি 2 আছিলে গতিকে 2 to the 4 হৈ যাব এই দুইটো আকৌ ইয়াৰ লগত মাল্টিপ্লাই হৈ যাব আকৌ অক্সিজেন কিমান আছিলে 3 আছিলে 2 6 আছিলে গতিকে আৰু 2 এটা মাল্টিপ্লাই হৈ কিমান হৈ যাব 12 হৈ যাব মানে আসলে মই ক'ব বিচাৰিছো এটোৰ 2 PbNO3 মানে হ'ব PbNO3 2 PbNO3 2 গতিকে ইয়াত PB এটা আছে ইয়াত এটা আছে কিমান হৈ যাব 1 + 1 = 2 2 পাই গলো ইয়াত নাইট্ৰজেন কেটা আছে দুটা আছে ইয়াত নাইট্ৰজেন কেটা আছে দুটা গতিকে মিলি কিমান হৈ যাব নাইট্ৰজেন 4 হৈ যাব ইয়াত অক্সিজেন 3 2 6 3 2 6 গতিকে অক্সিজেন 12 গতিকে 2 4 12 2 4 12 বুজি পালা নে এইটো বুজি পালে এই এনেকে ব্ৰেকেট থাকিলে আমি সোনকালে কৰিব পাৰিম গতিকে এতিয়া যদি অক্সিজেনটো 12 হৈ যাব এইগিটাটো নিমিলিব বা নাইট্ৰজেনটো যদি চাও নাইট্ৰজেন 2 এফালে 4 হৈ যাব গতিকে নিমিলিব মানে সহজতে সেই কাৰণে আমি কি কৰিম
বা আমি এতিয়া 2 টো মিলি আছে আমি আৰু বহাই চাও হ'ব নাইট্ৰজেন কিমান আছে 4 আছে ইয়াত যদি আমি 4 দি দিও মিলি যাবও পাৰে পিছৰখন চাও 2 আছে ইয়াত 2 নাইট্ৰজেন 4টা আছে নাইট্ৰজেন 4টা অক্সিজেন কিমানটা হৈ গল 12 টা হ'ব এতিয়া অক্সিজেন ইয়াত দুটা আছে এফালে দুটা আছে ইয়াত দুটা আছে 2 + 2 আছিল কিন্তু এতিয়া ইয়াত 4 টো যেতিয়া দি দিম এতিয়া চোৱা ইয়াত 2 দিয়াৰ পিছত এটো পালো ইয়াত 2 দিয়াৰ পিছত এটো পালো গতিকে অক্সিজেন কিমান যাব 2 + 2 + 2 হৈ যাব কিন্তু আমাৰ অক্সিজেন ইয়াত কিমান আছে 12 আছে নাই মিলা গতিকে আমি এটা কাম কৰো ইয়াত নাইট্ৰজেনটো মিলাবলৈ আকৌ 4 দি দিও 4 দি দিলো এতিয়া নাইট্ৰজেন কিমান হৈ যাব 4 অক্সিজেন কিমান হৈ যাব 4 to the 8 হৈ যাব গতিকে অক্সিজেন কিমান হৈ যাব 8 plus অক্সিজেন হৈ যাব 2 plus 8 plus 2 গতিকে কিমান হৈ যাব অক্সিজেন 12 এতিয়া সো অক্সিজেন 12 নাইট্ৰজেন 4 lead 2 2 4 12 মিলিয়ে গল গতিকে এইটোৱে হ'ব ব্যালেন্স কৰাটো গতিকে অলপ এভাগে কৰিবলৈ টান হ'ব কিন্তু তোমালোকে টান মানে কি ক্যালকুলেশন কৰিব লাগিব গতিকে এইটো 2 2 4 পটাটো অড নাম্বাৰটো ফাৰ্ষ্টত ইভেন্ট কৰিবলৈ চোৱাটো সেইটোৱে তোমালোকৰ সোনকালে ওলোৱা প্ৰসেসটো হ'ব ইয়াত ঠিক আছে আৰু দুটামান কৰি দিছো